Here we are. Hello guys. So আজকে আমরা যাচ্ছি পুরী with a rented car. You are 4 guys here, 4 members. Let's get back to Puri and we'll just continue our journey. গাড়ি রেন্ট নেওয়ার আগে বাসে করে আমাদের প্রথমে ডেস্টিনেশনে যেতে হয়েছে। We are heading towards Puri, the land of Jagannath. Jai Jagannath. আমরা সবাই বিশাল এক্সাইটেড ছিলাম। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, নতুন গাড়ি নিয়েছি কিন্তু কি করে খোলে জানি না। আমাদের ট্যাঙ্কি এখানে ইউটিউব ভিডিও দেখা হচ্ছে কি করে ট্যাঙ্কি খোলে। কোন দিকে আছে? এখানে ইউটিউব ভিডিও দেখা হচ্ছে কি করে নেক্সনের ট্যাঙ্কি খুলবে। এই আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, খুঁজে বের করছে কোথা থেকে গাড়ি পেট্রোল পাম্পে মানে পেট্রোল দেওয়ার জায়গাটা খুলবে। এই খুলে গেছে নেক্সন গাড়ি নিয়েছি কিন্তু তেল ভরার জায়গার টিকিটা খুলতে পারছি না। কি করে গাড়িতে তেল ভরতে শিখিয়ে দিচ্ছে, শিখে গেছি, গাড়ি তেল ভরা হয়ে গেছে, এবার আমরা যাবো। Let's go. এখন টোল প্লাজাতে এখান দিয়ে একটা টোল কাটবে, পুরী যাওয়ার জন্য একটাই টোল কাটে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এরই সাথে আমরা পুরীতেও ঢুকে গেলাম। পূর্ণিমার রাতে পুরীর সমুদ্রের সামনে দাঁড়িয়ে ভীষণ শান্তি লাগছিল। চাঁদের আলোতে ঢেউগুলো আরও সুন্দর লাগছিল, মনে হচ্ছিল প্রকৃতি নিজের মতো করে সৌন্দর্য ছড়িয়ে ফেলেছে। বন্ধুদের সাথে এই রাতটা সত্যিই খুব ভালো কেটেছিল। সমুদ্রের হাওয়া, ঢেউয়ের শব্দ আর বন্ধুদের সাথে গল্প সব মিলিয়ে একেবারে পারফেক্ট রাত ছিল। পরের দিন সকালবেলা আমরা সবাই সমুদ্রের জলে নামলাম। ভোরের বেলা ঠান্ডা বাতাস, ঢেউয়ের টান আর চারপাশে সেই নীরব সৌন্দর্য আমাদের মুহূর্তটাকে আরও বিশেষ সুন্দর করে তুলেছিল। ঢেউয়ের সাথে দৌড়ঝাঁপ, হাসি ঠাট্টা আর বন্ধুদের সাথে একসাথে গল্প সত্যি খুব ভালো লেগেছিলো। সমুদ্রের তীরে বসে আমরা অনেকক্ষণ গল্প করছিলাম, ছবি তুললাম, প্রকৃতির সেই অপরূপ দৃশ্য উপভোগ করলাম। মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে, আমরা শুধুই সেই সকালটাকে অনুভব করছিলাম। এই সুন্দর সকাল পুরীর বিচে কাটানোর পর আমরা রওনা দিলাম কোণারকের উদ্দেশ্যে, নতুন অভিজ্ঞতা ও স্মৃতির সংগ্রহের জন্য। আলো আলো রং চমকালো চাঁদ হয়ে যায়, চেনা শোনা মন জানা শোনা ছুঁয়ে যায়, আজও আছে গোপন। তোমরা খেয়াল করলে নাকি জানি না, গাড়ি চলতে চলতে বেশ কিছু কিছু জায়গায় খুব স্লো মোশনে গাড়ি যাচ্ছিলো। এই যে এখন খেয়াল করে দেখো, গাড়িটা খুব স্লো মোশনে যাবে। কেন কি সেটা জানো? সামনে দেখা হচ্ছে কি ক্যামেরা আছে, তো ক্যামেরাটা যখনই চোখে পড়ছিল, আগের কিছুটা জায়গা পরের কিছুটা জায়গা গাড়ির স্পিড আমরা করে দিচ্ছিলাম 10 কি 15 কিলোমিটার পার আওয়ার। রাস্তার দুপাশে সারি সারি গাছ, মাঝে মাঝে খোলা মাঠ আর ছোট ছোট গ্রামগুলো চোখে পড়ছিল। গাড়ি চলতে চলতে চারপাশের দৃশ্যগুলো দেখে নিজেকে খুব ফ্রেশ মনে হচ্ছিল, হাওয়া লাগছে, গান বাজছে, আর আমরা সবাই আড্ডা দিতে রাস্তাটাকে উপভোগ করছিলাম। এখন আমরা ধীরে ধীরে কোণারকের কাছে চলেই এসেছি। রাস্তার দৃশ্য বদলাতে শুরু করেছে, চারপাশে আরও বেশি কোলাহল, মানুষের ভিড় চোখে পড়ছিল। দূর থেকে সূর্য মন্দিরে সেই ঐতিহাসিক পরিবেশটা যেন টের পাওয়া যাচ্ছিল। সবাই ভীষণ এক্সাইটেড ছিল, কারণ যেটা আমরা শুধু বইতে ছবিতে পড়েছি এখন সেটা আমরা চোখের সামনে দেখব। আর কিছুক্ষণেরই অপেক্ষা, তারপরেই আমরা পৌঁছে যাব কোণারকের সূর্য মন্দিরে, দ্য গ্রেট সান টেম্পল। আমরা চলে এসেছি কোণারকের সূর্য মন্দিরে। ইন্ডিয়াতে আছে। প্রচন্ড রোদ, তাই ছেলেপুলে ছাতা নিয়ে আছে। আর এখানে আমি টুপি কিনে নিয়েছি, হায়দ্রাবাদেও আমি কিনেছিলাম, কম পড়েছিল।
এবার টিকিট কাটবো, তারপর ঢুকবো। কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার আমরা মন্দিরে ঢুকবো। প্রচণ্ড রোড, তাও আমরা ঢুকবো, এখন টিকিট কাটা হয়ে গেছে। সত্যি অবিশ্বাস্য সুন্দর একটা জায়গা কোণারক মন্দির। মন্দিরের দেয়ালে অসাধারণ সব নকশা আর ভাস্কর্য রয়েছে। চারপাশে সবুজ পরিবেশ আর ঐতিহাসিক আবহ একেবারে অন্যরকম অনুভূতি দিচ্ছে। এখানে ঘুরে বেড়াতে গিয়ে মনে হচ্ছে যেন ইতিহাসের ভেতরে ঢুকে গেছি। এখানে আসার পর বোঝা যায় কেন এটাকে বিশ্ব ইতিহাসের অংশ বলা হয়। মন্দিরের প্রতিটি দেয়ালে প্রতিটি খোদাইয়ের কাজ যেন এক একটা গল্প বলছে। চারদিকে এত সুন্দর ভাস্কর্য, সূক্ষ্ম নকশা দেখে চোখ ফেরানো যায় না। সূর্য মন্দির শুধু একটা স্থাপত্য নয়, এটি ইতিহাস আর শিল্পকলার এক অসাধারণ নিদর্শন। চারপাশে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল সত্যিই আমরা কয়েকশো বছর আগে সেই সময়ের মধ্যে চলে এসেছি। চারপাশে সবুজ পরিবেশও ভীষণ মন কেড়ে নিচ্ছিল। চারদিকে সবুজ গাছপালা, সুন্দর করে সাজানো বাগান, খোলা জায়গা, সব কিছু মিলিয়ে পরিবেশটা অনেক শান্ত আর ফ্রেশ লাগছিল। এখানে হাঁটতে হাঁটতে প্রকৃতির সেই সতেজতা একেবারে অন্যরকম অনুভূতি দিচ্ছিল। ইতিহাসের সাথে সাথে এই সবুজ প্রাকৃতিক সৌন্দর্য পুরো জায়গাটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কোণারক ঘোরার পরেই আমরা চলে এলাম চন্দ্রভাগা বিচে। সেখানে গিয়ে সমুদ্রটা সত্যিই দারুণ লাগছিল। বড় বড় ঢেউ আসছিল, হাওয়া বইছিল আর চারপাশে সবাই মজা করছিল। আমরা হাঁটাহাঁটি করলাম, একটু ছবি তুললাম আর একবার ফ্রেশ ফিল করলাম। জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল। মুহূর্তটা সত্যিই অনেক সুন্দর আর মনে রাখার মতো ছিল। এরপর আমরা বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠলাম। সারাদিনের ভ্রমণ শেষে আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম, কিন্তু মনটা ভরে গিয়েছিল সুন্দর সব অভিজ্ঞতায়। পথে যেতে যেতে আমরা আড্ডা দিচ্ছিলাম, গান শুনছিলাম, পুরো ট্রিপের মজার মজার গল্পগুলো শেয়ার করছিলাম। এইভাবেই বাড়ি ফিরছিলাম। টোল গেটে চলে এসেছি। এই চলে আসলাম। টোল কাটা হচ্ছে, ফাস্ট্যাগ দিয়ে কেটে নিচ্ছে এখান দিয়ে। স্পিডোমিটারে এত কম তুলবো না, ঠিক আছে। গাড়ি ছুটছিল আর আমরা শুধু হাওয়া আর ভাইব উপভোগ করছিলাম। কেউ গান গাইছিল, কেউ মজা করছিল আর পুরো ট্রিপের মেমোরিগুলো মাথায় ঘুরছিল। একদম লিজেন্ডারি ফিল ছিল ফেরার পথে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।